তোরা শুনছ সেই আজান ধ্বনি আজও হইতেছে। সিলেট প্রথম আজান ধ্বনি জালাল দিয়েছে। অজার আজানের সুরে 7 তালা দালান ভেঙ্গে পড়ল জমিনে, শান্তি পাইল মমিনে। জালালিয়া নামের গুণে সিলেট রৌশনী, কামলাতি ফকির জালাল তোমারে মানি। এখন যে একদল হাড় হইলায় মাদার বাংবার দায় আর পূজার যাইবার দায়, এটা হই হইলায় হুজরে ফরমাইন সায়াতি জমানো আল্লাহ উম্মতি দুফিনামিন সুন্নতি। অদূর ভবিষ্যতে এমন এক যুগ আসবে আমার উম্মত হয়ে আমার সুন্নত দাফন করবে, আর কাফিরর হামরে এ সাহায্য সহযোগিতা করবে। এই যুগ আইসে না, আইসে গেল কিছুদিন আগে। এরা গেছে মাদার বাংবার দায়, পূজাত গিয়া শুক্রিয়া দেয়া করি যায়। কটা হইল? আপনার মাঝে ইমান আসেনি না? না কিলা বুঝবো? হুজরে ফরমান ইজা সাররাত কা হাসানাতুকা ইজা আসাদ কা সাইয়াতুকা। নেক কাম করতে যদি মনে আনন্দ হয়, গুনাহ করতে মনে কষ্ট হয়, আপনি ইমানদার, বেঈমান নাই। আর গুনাহ করতে আরাম পায়, নেক কামও মানুষ নয়, বুঝিলি ভাই মানুষটা বেঈমান, তার মধ্যে ইমান নাই। হাজিরিন, ও আল্লাহর রসুল হয়ে আল্লাহর নবী হলে জমিনও আইসুন ওখান বুঝাইবার দেয়, আল্লাহ মানার দেয়, আল্লাহর নাম নিবার দেয়। আল্লাহ ফরমাইরা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি। আমি তো আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। আল্লাহ ফরমান যে মানুষ আমার মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে ডাকব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত না, ফেরেশানি করত নয়, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর কলম লইয়া কুদরতর খাতার মাঝে সত্যবাদী মানুষের দলভুক্ত হইয়া আমার বান্দার নামটা নিজের হাতে লেখিয়া রাখবো আমি আল্লাহ। যে মানুষের জীবন এবং যৌবন আমার শুক্রিয়া মাঝে পাওয়া যায়, শুক্রিয়া ওই তৈব দিও ভাই। আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিমাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাইহি, আলহামদুলিল্লাহি কাবলা কুল্লি হাল। সুখে থাকলে বালা, দুঃখে থাকলে বালা বলতে হবে তুমি মুনিব, আমি গোলাম, তুমি আমার গলার মালা। আমি সুখে থাকলেও তোমার শুক্রিয়া করলাম, দুঃখে থাকলেও তোমার শুক্রিয়া করলাম, তোমার প্রতি ইমান আনলাম। তোমার আমার জান যাইতে পারে আল্লাহ, আমি তোমার নাম ছাড়তাম নয়, তুমি যে আমারে তোমার গোলাম বানাইয়া রাখলায়। ওলা শুক্রিয়া যে করবায় আপনি জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেবে। 7টা মেয়ের পরে একটা ছেলে পাইছে, এই ছেলেটা মারা গেছে। মাতা পিতা বলছে মালিক 7টা মেয়ে দেখতে দেখতে একটা ছেলে দিছিলাই, ছেলে মাইরা ফলাইলাই, আমি বেজার নাই, তোমার দায়, সবর শুকুর তোমার দরজায়, তুমি যা করছো বালার দায় আমার কিন্তু জানা নাই। ইলা শুক্রিয়া যে করবায় দুনিয়ার থাকতে জান্নাতর সার্টিফিকেট আপনি পাইলি ভাই। ইলা হইতে করবাই ওয়া দায়িত্ব নাই। আল্লাহ 7 মেয়ের পরে একটা ছেলে হটাইছিলাই, আস্তা গারু মানুষ বালা রাখলা, খানা হইয়া আমার ঘুমাই যাওয়া লাগলে, তুমি আল্লাহ বলা নাই। হইলা হইলে একবারে নিজর ফাও নিজে কুড়াল মারবায়, খাল খাইটা কুমির আনবায়, পরিণামে খাইন্দা কুল কিনারা হইতে না। এতে আমরা বুঝলাম শুক্রিয়া যে করব হে তার দাম বাড়াইব, শুক্রিয়া যে করতো নাই নিজে নিজের ধ্বংস করবো, আল্লাহর কোনো ক্ষতি নাই। হুজুরে ফরমাইন ইন্না ইব্রাহিম সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার এটা নিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়ে তোমার শানে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবা? আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা রাব্বিল আলামিন। এ ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, প্রাণ কুলিয়া আমার নামে একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটা দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমলাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ার ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষকে কোনো সমস্যায় লাগাল হইত না। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান কর্ম আমি আল্লাহ, যার জীবন এবং যৌবন আমার শুকরিয়ার ভিতরে হওয়া যায়। ইয়া রব্বি মান সাব্বাহাকা। এরপরে দেন জিজ্ঞাসা করলো, আল্লাহ যদি কোনো মানুষে তোমার যশ নাম গায়,
পবিত্র বাক্য সুবহানাল্লাহ পাঠ করিলাই বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতারি কয় আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করব বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকবো, দুনিয়ার কোনো মানুষরে আমি তার রহস্য জানবার দিতাম নাই। হুজুরে ফরমাইন বানি ইসরাঈলের একজন মাইসে ফরলো ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতে হইবাই না, ইমান থাকতো নাই। শুধু আল্লাহরে বিশ্বাস করার নাম পরিপূর্ণ ইমান নাই। আল্লাহর সাথে আনুষঙ্গিক আরো কয়েকটা বিষয়ে মানবায় জানবায় বিশ্বাস করবায় তো আপনি পরিপূর্ণ ইমানের মালিক হইবাই। পয়লা হইল আল ইমানু বিল্লাহ, এক আল্লাহতে আমি জানলাম। আল ইমানু বিল মালাইকা, ফেরেশতা আছে তাও আমি জানলাম। আল ইমানু বিল রসুল, আসমানি সকল কিতাব আমি জানলাম। আল ইমানু বিল কুতুব, সকল নবী অগলরে ইমান হলাম, সকল রসুলরে বিশ্বাস করলাম। আল ইমানু বিল কাদার, তকদিরর ভালো মন্দর বিশ্বাস করলাম। আল ইমানু বিল বাস, আর মরণের পরে কবরের পরে জিন্দইমু হনো সোয়াল যে করমু, এরপরে হাসরের মাঠে গিয়া আল্লাহর সামনে জবাব দিতে করা লাগবো। একটা কথা যে অবিশ্বাস করবো এই মানুষটা ইমানটা কি নষ্ট হয়ে যাবে, হারিয়ে দিবে। হাজিরিন, ও দুই ফেরেশতা নাজিল করছেন আপনার আমার গায়ে, যদিও দেখতাম না মানতে হইবাই। দুই ফেরেশতা থাকি আপনার জিকায় আল্লাহ ও যে আপনার নামে আপনার বান্দায় তাসবিহ হইয়া যায়, এটার নিয়ে কিবা রহস্য কি তাই লেখতাম জানা নাই। আল্লাহ আমলের ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় যে আমার সানে তাসবিহটা হইয়া যায় হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবাই। তবে খাইল কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গুলামরে লইয়াইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের বান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা হইবাই। আশ্চর্য খবর, না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজটা যদি অপরিহার্য হইয়া যায়, আমার জীবনে নামাজ ছাড়তাম নয়। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়া আসেনি না না, সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসুস, পরিতাপের বিষয়, সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ পরিবারও নামাজ নাই। নামাজ যার মাঝে নাই ধর্ম তার মাঝে নাই, নামাজ যার মাঝে নাই শুকরিয়া তার মাঝে নাই। আল্লাহ রসুলে ফরমাইন আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ হইল ধর্মর খুঁটি, খুঁটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। হুজুরে ফরমাইন মান আকামা সালাতা ফাকাত আকামা দিন ওমান তারাকাহা ফাকাত হাদামা দিন। যে মানুষে নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকল এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান, নবীর ইন্তেকালের পরে আমরা খেনে 2 ভাগে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। বেনমাজি মুসলমান আপনার আমার সমাজে বেশি খাইলাম, ও তো ধর্ম লইয়া আমরা সাগরের তলিয়ে গেলাম, কাফিরর মার খাইলাম, মুসলমানে মারতে পারে না, বয় ভাই ডরায়, সেও রাশিয়ায় সেও আমেরিকায়, এরা ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। আল্লাহ যে ভরসা আছে মুসলমানের মনেও নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখরে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। এই যে অলি আল্লাহর নামে অনুষ্ঠান শুরু হয়েছে, এরার কি ইতিহাস জানা আছে? এরা ইতিহাস জানা আছে আপনার? তোরা শুনছ সেই আজান ধ্বনি আজও হইতেছে। সিলেট প্রথম আজান ধ্বনি জালাল দিয়েছে, অজার আজানের সুরে 7 তালা দালান ব্যঙ্গে পড়ল জমিনে, শান্তি পাইল মমিনে। জালালিয়া নামের গুণে সিলেট রৌশনী, কামলাতি ফকির জালাল তোমারে মানি। এখন যে একদল খাড় হইলায় মাদার বাংবার দায় আর পূজার যাইবার দায়, এটা হইলায়। হুজরে ফরমাইন সায়াতি জমানু আল্লাহ উম্মতি দুফিনা মিন সুন্নতি, অদূর ভবিষ্যতে এমন এক যুগ আসবে আমার উম্মত হয়ে আমার সুন্নত দাফন করবে, আর কাহিরর হামরে এ সাহায্য সহযোগিতা করবে। এই যুগ আইসে না, আইসে গেল কিছুদিন আগে, এরা গেছে মাদার বাংবার দায়,
পূজাত গিয়া শুক্রিয়া আদায় করি যায় ওটা হইল হে ইয়াকুলুনা বিআফওয়াহিহি মা লাইসা ফি কুলুবিহিম ইয়াকুলুনা বিআফওয়াহিহি মা লাইসা ফি কুলুবিহিম যার কথায় কাজে মিল নাই ভিতর বাহির ঠিক নাই দেখতে মুসলমান আসলে শয়তান মুনাফিক চলে সে আর কেউ নয় মাজার ভাঙবায় তওবা করবায় মাজার তোর বাপর নয় হিনখানে যাই যায় মাজার তোর বাপর নয় সাধারণ মানুষ মরলে মাজারই নিবা খবর হয় মাজারও হয় লক্ষ কোটি মানুষ থাকি বাঁচিয়ে বাঁচিয়ে একজন মানুষের অলি আল্লাহ বানায় ও মানুষের মানুষ মাজারও যায় দোয়া করি হয় এরা রসিলায় সাজলাল যায় সাজল লাইসেন্স দেওয়ার দেয় শিরিক বাংবার দেয় শিরিক করবার দেয় তোল্লা খান মোল্লা তো 17 সালও বাড়াই যায় মূল্য হয় 17 সালও বাড়াই যায় রে তুবা এটা কিতা কর হয় যে দেশবাসীর ধর্ম কেবল মদ কুরি আর বুধ পূজা ওই দেশে আজ বাজায় বিনা মিনার সুরে নৌ বেলাল প্রেম জগতের শাহান শাহা তুমি বাবা শাহ জালাল দাও হে সাকি আমায় সুরা পান করিয়া হই মাতাল তুমি বাবা নকল কাবা গড়লে মুদের এই দেশে তোমার নামে বাংলাদেশে উঠলো আবার সেই হেলাল প্রেম জগতের শাহান শাহা তুমি বাবা শাহ জালাল আমরা ছুটো আসলাম গোদল গাইলাম সাজল গাইলে সিরিক বাংবার দায় তুরা খাগলিয়া হয়ে যায় মাজারও সিরিক হয়ে যায় এই বুকার দল যদি কেউ সিরিক করিলায় গাজা খাইলায় বেটিনা চাইলায় হতারে গা বুঝাইবায় ভাইয়া অলির ঠান্ডা দিয়ে ইটা করতে পারতে না মাথাখানে ভাঙবায় মাথা তো উকুন হইছে উকুন ছাড়াইবার দায় শ্যাম্পু লাগাইবায় ডাক্তার মাতাইবায় ফাউডার গসাইবায় উকুন ছাড়াইতে গলা হাঁটিলিবায় উকুন ছাড়াইবায় গলা হাঁটিলিবায় চিকিৎসা নিবা মাজারও যে মানুষ থাকে ই তোমার আমার জানা নাই জানা আছে নি এক হলিয়ে আর হলির মাপ চিনে এক সুরে আর সুরে চিনে এক প্লেয়ারে আর প্লেয়ারের খেলা বুঝে এক গুন্ডে আর গুন্ডামি বুঝে ঠিক না তোর ই ধারণাও নাই তুই যা ছোটা বাংবার যায় এটা ঠিক নাই যে বাংছিলাম নেটো বাইলাম তাহলে বলে বলাই খাইছে বিমরুল সিলেটি ভাষায় পলা আর বাংলা ভাষায় বিমরুলে খাইছে বিমরুলে আরও মাইসুরে খাইছে বিমরুলের হামলে মানুষ মারা যায় না টাইম মারা যায় তার ছেলে মারা যায় তার বউ মারা যায় এটা কইতে গেছে আল্লাহ আল্লাহ কইরা যে মানুষ আমার অলির সাথে শত্রুতা করব তার লগে আমার যুদ্ধ ঘোষণা হইব মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আজানতু লিল হার বজর হাদিস হাদিসে কুদসি আল্লাহ ফরমাইয়া যে মানুষে কোনো অলির সাথে শত্রুতা করব তার লগে আমার যুদ্ধ ঘোষণা হইব ও দেখো মাথার ব্যাংকে বাজিতে পারছে না বলায় হামলাইয়া দিলাইছে মাইরা অমূল্য তোমারে বলায় হামলাইলে হইতে পারলায় না আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ও দোয়া পড়লে বলায় না হাফে হামলাইলেও বিশুদ্ধ করতে না তুমি এমন লইলে মাঝে রং করে যাই বলায় হামলাইয়া তোমার জানি মারিল এটা তুমি লইলে বুঝাত দিন আল্লাহ ফরমাইয়া উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি তুমি আমার গোলাম হইবাই আমার হুকুম মানতে হইবাই গুনার খাম ছাড়তে হইবাই সুন্নত তরিকা চলতে হইবাই তখন তুমি আমার গোলাম হইবাই শুধু মুখ দিয়ে হইলে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই এই কথার ভিতরে আমি তোমার আল্লাহ নাই তুমি আমার গোলাম নাই তুমি আমার গোলাম হইবাই গুনার খাম ছাড়তে হইবাই নেক কাম করতে হইবাই নবীর সুন্নত তরিকা চলতে হইবাই কথায় খাজে মিল হইব ভিতর বাহির ঠিক হইব তখন আমার গোলামর পরিচয় হইব এটা আল্লাহর আদেশ নবীর নির্দেশ এখানে যে মানত নয় শতবার আল্লাহর দাবি করলে আল্লাহ তো ইয়া হইতে না এলাকে আল্লাহ ফরমাইয়া মাল্লাম ইয়ারদা লিকাজাই ওয়ালাম ইয়াসবির আল্লাহ বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই ইয়া রাসূলুল্লাহ গোটা দুনিয়ার মাইসরে জানিয়া দিবাই যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না আমার দরবারও নমাজ রোজা করে না আমারে বিশ্বাস করে না তার মনে যা চায় তা হইরা যায় গুনার কাম ছাড়ে না নেক কাম করে না এই মানুষটা আমার গোলাম হইতে পারে না বন্ধু মুহাম্মদ ওদেরকে জানাইয়া দিবাই
ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গুলাম নাই, যায় না যেসা পায় আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঞ্চি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আমি খেয়ে তার আসল তত্ত্ব জানা নয়। আলাম ইয়ারাও কামা হালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে না এই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষের ঢুকাইলাম খবরের করে, একজন মানুষ ফিরিয়া আপনজন আত্মীয় স্বজন কারো কাছে খবর হয় না, তার খবর শান্তি চলে না আগুন জ্বলের। হায় রে মানুষ কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না, আমি ছাড়া পার পাইবে না। চন্দে গুই বাগে মানব স্থানে মন, এ না গুই ঘুরে গুরুস্থানে মন। হে পাশান মন, কয়দিন হইবা আমার গাড়ি আমার বাড়ি আমার ছবি, না রে মন না, ই দাবি তোর ঠিক নাই। তোমার মন রে বুঝাইয়া নো আল্লাহ রসুলের আওতায়, মন রে বুঝাইবার হইবাই কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা। দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা, দুনিয়া তাহার জায়গা নাই। হুজরে ফরমান কোন ফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মাঝে চলবাই কিবা ফকির নাইলে মুসাফির। ফকির মুসাফির এই দুই ব্যক্তি যত দূরই যায় মনে মনে জানা আছে এইখানে আমার বাড়ি নাই, আইসি আমি 2 দিন ঘুরে ইবার দায়। সাতক ওখানে মানুষ হয় ফরিদপুর থাকি, কুমিল্লা থাকি, ঢাকা থাকি, পাত্র নিবার দায়, ব্যবসা করার দায়। তারা জানা আছে সাতক আমার বাড়ি নাই, আইসি 2টা টাকা ব্যবসা করার দায়। সাতক থেকে চিন্তা করে ফরিদপুর কুমিল্লা ঢাকা ই পাথরের পয়সা দিয়ে কুন্তানি করা যায়, সাতকই নগর বাড়িতে নয়, ঠিক নয়। বাঙালি ছেলে লন্ডন গেছে, আমেরিকা গেছে, মিডিল ইস্ট গেছে, তার চিন্তা মাথাত আছে সাতক নিকুন্তা করা যায়, সিলেট নিবাসা লওয়া যায়। আমেরিকা তাকিয়া চিন্তা করে আমেরিকা আমার বাড়ি নাই, আইসি চাকা রুজি করার দায়। আমেরিকা তাকিয়া চিন্তা করে সাতক নি কিছু করা যায়। আমরা যারা আইসি দুনিয়ায়, দুনিয়ার চিন্তা কইরা লাভ নাই, দুনিয়া তাকিয়া চিন্তা করা লাগবো কবর কিলা সাজাই যায়, ফুলচিরাত কিলা ফাড়ি দেওয়া যায়, নবী কিলা চিনা যায়, ধর্ম কিলা বোঝা যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, জান্নাত জাহান্নামের পরিচয় কিলা নেওয়া যায়। এই চিন্তা যার নাই মানব না আর কোনো লাভ নয়। ফকির মুসাফির যত দূর দেশে যায় তার তলিয়া জুলিয়া চেক করলে টাকা 100 কোটি নাই, দানও 100 কাটা না। মুসাফিরর তলি চেক করলে টাকা 4 থেকে 5,000 হইবাই, আর চাউল 12 থেকে 13 কেজি হইবাই। দুনিয়াটা ওলা মনে করবাই। এলাকি আল্লাহর ফরমাইয়া তুমি আমার গোলাম হইবাই, আমার নবীর তরিকায় চলতে হইবাই, তুমি আমার গোলাম হইবাই, আমার আদেশ মানতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, নেককাম করতে হইবাই। মুগ্ধি হইলে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, এর ভিতরে আমি আল্লাহ নাই, তুমি আমার গোলাম নাই। তুমি ওই সময় গোলাম হইবাই যে সময় আমার নবীর আদেশ মাননি লিবাই, নবীরও নির্দেশ। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া হইবাই, দুর্নাম চাইয়া যাইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, নেককাম করতে হইবাই, আমার তরিকায় চলতে হইবাই, তখন তুমি আমার উম্মত হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই, যাও না দেশা ভাই, আমি নবী টাকাত নাই, তবে গোলাম। হাসরের মহা মিলন মেলায় উম্মত ইয়া রাসূল ইয়া হাবিব হইয়া চিৎকার দিবাই, আমার সারা শব্দ হইতাই নাই। দুনিয়াত থাকতে যদি তোমারে আমার সুন্নত তরিকার ভিতরে না পাওয়া যায়, তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, এসব তুমি করিয়া যাইবাই। এরপরে হাসরের মাঠ যে জায়গার দ্বারা খাইবাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না। তাহলে নবী পাইলে আপনি আল্লাহ পাইবাই, নবী না পাইলে আল্লাহ পাইলেও পাওয়া হইতো নাই। নবী ছাড়া অনেক বেশি আল্লাহ পাইছে, তার ভিতরে ইমান আইছে নি? না। খ্রিস্টান বলছে গড আছে, বৌদ্ধ বলছে হুগলাই আছে, হিন্দু বলছে ভগবান আছে, মুসলিম বলছে আল্লাহ আছে। এর মাঝে কি ইমান আছে? না। ইমান হার গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর গেছে। আপনি ওই সময় ইমান পাইবাই যে সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূল সত্তাটারে তনে মনে দনে জনে যে সময় বিশ্বাস করবাই, ওই সময় আপনি ইমানদার হইয়া যাইবাই।
এলাকি আল্লাহ ফরমাইরা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হইল ইসলাম। ইসলাম তো ওই সময় পাইলাম যে সময় আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হইলাম, ও আমি ইসলামও পাইলাম। ঠিক আছে নিবা, লা ইলাহা ইল্লাল্লাহ হইলাম না, আমি ইমান পাইলাম না। পাইছি নি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে হইতো নাই, ই মানুষে 1000 বার কোরআন শরীফ পড়লে তার ভিতরে ইমান আইতো নাই। ইমানের মূল অস্তিত্ব হইলা মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি হলেন ইমানের দোকানদার, আপনি আমি সব খরিদ্দার। উনি হলেন মুমিন বি, আপনি আমি মুমিন। ও রসুল হলেন ইমানের দোকানদার, আপনি আমি হইলাম খরিদ্দার। রসুল ছাড়া ইমান আই বেড়া লাগছে রসুল্লাহর দায় না আল্লাহর দায়? মাতো না, রসুল্লাহর দায়। মেসাব মাঝে তো দল কিতাব, মেসাব গোষ্ঠী মাঝে দল কিতার দায়। বাপর বেশাক লইয়া নাই, টেকা পয়সা নাই, কত বেড়াইছে খালি নবীর দায়। সেও কয় নবী নূরর, সেও কয় টিনর, সেও কয় মাটির, সেও কয় রূপর। তোতলে মানি নিব, ও তোতল কিতার দায়। নবীরে যে জেলা চিনব ওলা হে তার ফলাফল হইব। এলাকি নবী হইলা ইমানের মূল হকিকত, মূল অস্তিত্ব। হাজরিনে কেরাম, ও আল্লাহর নবী আইলা আরব দুনিয়ায়, আইয়া দেখলা 360টা মূর্তি তারা সাজাইয়ার আছে কাবায়। হুজুরে জিকাইলা ওরা কারা? তারা কইল হুজুর এরার মাধ্যমে আমরা আল্লাহ পাইতাম, ও এরার পূজা করলাম, অর্চনা করলাম, সাধনা করলাম। হুজুরে ফরমাইলা লা ইলাহা ইল্লাল্লাহ। ও বেড়া লাগিল, ও বেড়া লাগি যায়। এর আগে এরা আসিল নিবা, এর আগে কত মায়া নবীরে দেখায়। হজরে আসওয়াদর প্রধান সভাপতি নবী মীমাংসা করছেন, সুন্দর ব্যবস্থা পাইছেন, ধন্যবাদ তারা দিছেন। টাকা পয়সা মনি মুক্তা নামত রাখছেন, ফিরাইয়া পাইছেন, নবীরে ধন্যবাদ দিছেন। সমগ্র আরবর মানুষ মিলিয়া নবীর নাম আলামিন রাখছেন। এই সময় নবীর নবুয়তি প্রকাশ নাই। নবীর নবুয়তি প্রকাশ হয়েছে 40 বছর বয়সের বেলায়। নবী তো আগেও নবী করেও নবী, ওর প্রকাশ আল্লাহ করছেন 40 বছর বয়সের সময়। কিন্তু এর আগে নবীর নবুয়তি প্রকাশ নাই। এরপরেও সমগ্র আরবর মানুষে মিলিয়া কইছে এন লাগান ভালো মানুষ আরব দুনিয়াতেও নাই, বিদায় তান্ডে আলামিন উপাধি দিয়া যায়। আলামিন বিশ্বাসী খে দিছে কাফি রকলে না মমিন হলে? কাফি রকলে। যেমনে নবী কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নয়, এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। ও বেজাল বাড়ি যায়, ও বেড়া লাগি যায়। এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। ও সমগ্র আরবর মানুষ গুসা করে নবীর ভাই কেফিয়া যায়। জনাব ই কোন কথা হইলাই? আজকে যে বক্তব্য দিলা এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, আর বুতের মূর্তি একটাও ঠিক নাই, এই বক্তব্য কবুল করলে আমরার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। বিদায় তোমারে আগল লাগান আর আলামিন মানতাম নয়। ও বেড়া লাগছে নবীর দায়। হযরত হাজরিনে কেরাম, আল্লাহর নবী ঘোষণা করলা এক আল্লাহ সৈনার কোনো মাবুদ নাই। আর ই আল্লাহর ক্ষমতায় কত জায়গা ভাই, 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজো আরশ কুরসি লৌহ কলম পরে যত জায়গা দেখা যায়, কত জায়গা চলছে আল্লাহর ক্ষমতায়। কিছু মানুষ দাঁড়াইয়া যায়, কিছু মানুষ দাঁড়াই যায়, কই কথা ফালাইবার না, এই তো আলামিন। সমগ্র আরবর মাঝে তানলা খান আনামতদার কেউ নাই, বিশ্বাসী কেউ নাই, এই তোমার মতো আমার মতো মানুষ নাই। বিদায় এনর কথা না মানলে হইতো নাই। ও কিছু মাইসে ঘোষণা করিল তাইন যে ধর্ম শিক্ষা দেয়, তান যে ধর্ম শিক্ষা দিতে দিবাই, সাইও নিষেধ করবাই, নিষেধ দিলেও বেড়াইব, সরম পাইবাই। এই না আলামিন, এই মোহাম্মদ আলামিন তান উপাধি, এই না আমার লাখান তোমার লাখান মানুষ নয়, তার লোকের তোর হলে সরম পাইবাই। কারণ তার চরিত্র মাঝে কলঙ্ক নাই, সত্য ছড়া মিথ্যা নাই, আনামতি দিলে ফিরা পাওয়া যায়। সমগ্র দুনিয়ার মাইসে যারে আলামিন বিশ্বাসী বানাইলায়, এই মাইসের কথা ফেলাই যেত না। ও তারার মাঝে মানুষ 2 ভাগে ভাগ হইয়া যায়। এরা দাপটলা মানুষ, ক্ষমতা আছে, লাঠিও আছে। এরা ঘোষণা করছে এই
তোরার মনে হয় মনোভাব ভালো নয়, তোরা মনে হয় মোহাম্মদর ধর্ম মানিয়া কলিমা কইলা মুসলমান হয়ে যাবাই আর মূর্তির লোক ছাড়ি দিবাই। তে শোনো, যেবা যারা কলিমা ভরিয়া মুসলমান হইয়া মুহাম্মদের নবী মানিলি ভাই, আমরা মক্কার জমিন 8 বার দিতাম না, খুশি কাম করবাই। বেশি ক্ষমতা খাটাইয়া ঘোষণা করিল। ও কিছু মাইসে জানর মায়া ছাড়িয়া তারাও ঘোষণা দিলাইল, যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়, শুদ্ধ চরিত্র দেখা যায়, জীবনে কোনো কলঙ্ক নাই। সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিন উপাধি দিলা, এই মানুষ বলছে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। কি কথা আমরা জান যাইতে পারে ছাড়তাম না। এই আবুল আহাব, আবু জাহেল, উতবা, শয়বা, ওয়ালিদ, মুগিরা, তোরা শুনো, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই বক্তব্য যারা দিছে ইমান পাইয়া যায়, এই বক্তব্য যারা দিছে না তারা বেঈমান হইয়া যায়। ও নবী লাগি ইমান পাওয়া যায়, নবীর না মানলে মানুষ বেঈমান হইয়া যায়। নবী হইলা ইমানের মূল অস্তিত্ব, নবী হলেন ইমানের মূল হাকিকত। এলা কি নবী মানলে আল্লাহ মানলায়, নবী মানো না আল্লাহরে মানলেও মানা হইতে পারে না। আল্লাহ ফরমাইরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ আছে দুনিয়ায়, তারা দাবি জানায় আমরা আল্লাহ মানলাম আর কিয়ামত পর্যন্ত যা হবে তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ মানছে আর কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যা হবে তার প্রতি ঈমান আনছে। এরপরে ওরা বেঈমান হয়ে গেছে। কি তার দায়? আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, নবী মানছে না। এ লাগিয়ে আল্লাহর সবটা মানার পরে সে ঈমান পাইছে না। তো ঈমান হইল কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ঈমান। ও নবীর তরিকায়, ও নবীর আদেশ মানবায়, যে যত মানবায় অত বড় ঈমানদার হইয়া হাসরের মহামিলন মেলায় আপনি উঠবায়। ওলি আল্লাহ যারা আছে এরার মাঝে নবীর আদর্শ আছে। আমরা মাঝে নবীর আদর্শ আসেনি না, নবীর আদর্শ সুজা নাই। ও তো সাজলাল মজরদে মন্দির রহমতুল্লাহ আলাইহি সিলেট আইলা কত বড় ত্যাগ করলা। আচ্ছা, বিনদেশি মানুষ বিনদেশি ভাষা লইয়া অন্য দেশে যাওয়া সম্ভব? মাতো না। ওলা সমগ্র বাংলাদেশের মাঝে একটা আলিম বার খরচ হয়, একটা মূল্য বার খরচ হয়। ইন্ডিয়ার মোদির সামনে যুদ্ধ গিয়া করতো, আলিম ভাব নয়, আলিম জালিম হল এ হইয়া পারবাইনি ওখানটা হইতে কথা বলুন জানু। এই দেশটা স্বাধীন হয়েছে, 30 লক্ষ নারী পুরুষ শহীদ হইয়া গেছে, ঠিক নয়? এরপরে দেশ স্বাধীন হয়েছে। সিলেট যে স্বাধীন হয়েছে 30টা বিলাইনি মারা গেছে, মাতো না। বুঝছো না এই যুদ্ধ খেয়ে করছে? সিলেট স্বাধীন হয়েছে 30টা বিলাই মানুষ মরছে না, মানুষ তোমরা দূর কথা। ই কি তার দায়? তারা মাতুলা উলিয়া হকুন ওয়ালি হল কেরাম সত্য, দর্শনে জানে না, বিজ্ঞানে বুঝে না, আকলে মানে না। আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের ভিতরে আল্লাহর কুদরতর ক্ষমতা আছে নি না? ও সাদুল্লাহ সিলেট আইসই, আইবার আগে কইছেন উফাউইদু আমরি ইলাল্লাহ হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার হামান নাই, গুলি নাই, সৈন্য নাই, তবে রে মালিক তোমার দেওয়া যে ইমানের খামান আমার ভিতরে দেখাইলাই, আমার বিশ্বাস আছে তোমার ভয়। তোমার কামানের সামনে দুনিয়ার কোন কামান মোকাবিলা করা সম্ভব নয়। বিদায় আমি যাইরাম সিলেট ভাই, তুমি আমার দেখবা ও যে নিয়ত করছই আল্লাহ লগে কবুল করেছই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন কোরআন শরীফের আয়াত। হাফিজ সকল শুনেন, আল্লাহ ফরমাইরা যে মমিন আমারে বিশ্বাস করিয়া তার জীবন মরণ সবটা মরে সমঝাইলাই, এই মমিনদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হইয়া যায়। জালালি কলিমা এটা আমার কলিমা নয়, জালালর ইমান আপনার আমার ইমান নয়। যে ইমানের ধাক্কায় আর সে আজিম কাঁপিয়া উঠিয়ে যায়, যে ইমানের ধাক্কায় আর সে আজিম কাঁপিয়া উঠিয়ে যায়। কি দাদা আল্লাহ এখন এই
আকাশের ফেরেশতা আমার আরশে আজিম খাফে কিতার দায় বলে আল্লাহ তুমি দেখ রায় জান রায় এরপরে এখানে মাত্রায় বলে আমি মাতরাম তানোর মাঠটা তোরালকে মাতবার দায় তোরা কইতা ই খে আমার আরশে আজিম কাঁপায় ফেরেশতা কয় আল্লাহ সাজলাল নামে হলি আল্লাহ ইসে তোমার নামর দনি দিছে তোমার নবীর কলিমার দাওয়াত দিছে ও মানুষে আল্লাহু আকবার কইছে বিদায় তোমার আরশে আজিম কাঁপিয়া উঠছে আল্লাহ এখন মানুষও ঠিক আছে মানুষও ঠিক আছে আজানও ঠিক আছে যাও 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 আতঙ্ক ছড়াও ভয় লাগাও জালিম সরকারে এই মুহূর্তে সিলেট তাকি বাগাও নুসরতে এলাহি শুরু হয়ে গেছে রাজা গড়গড়ের ভিতরে ডর হামাই গেছে রাজ সিংহাসন ফলাইয়া আসামর ফেসাগড় ভালো হামাইয়া লুকাইছে কয় আল্লাহ ই কোন দরবেশ দেখাইলে বা চিৎকার মারলে ওয়াল ব্যাংকা ফলায় ওর সাথে যুদ্ধ করা ঠিক হইতো নয় ই ডরটা খেয়াইছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোরা ভয় করো মুমিনের দুর্ভিক্ষণ চোখরে ই চোখে চোখ মুজলে 7 মাইল 8 মাইল দেখিয়া আমরা দেখি আসমান মাটি লাগি যায় আর হইতে পারতাম না ওলি আল্লাহ যারা হইয়া যায় আল্লাহর নূরের মাধ্যমে তারা চোখ মুজ যায় 1 মাইল 2 মাইল 3 মাইল নয় 7 আসমান 7 জমিন 8 বেশ 7 আরশ করছি লৌহ কলম দেখা সম্ভব হইয়া যায় কি ক্ষমতা খাই দিছে আল্লাহ পাইল তারে কইল না রে থাইভাবে জালালের মন তাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন পীড়িতের নাই পাঞ্জি হুতি নাই রে কোনো বেদ ফুয়ান সময় মতো আলোগতে আপন থেকে পড়ে টান যার যেভাবে মন মজেছে সেইভাবে কাটায় জীবন তাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন আলাদা জগৎ আপনার আর ঐতিহ্যবাহী পুরুষ দূরবীন শাহ সাতকর সোনামদন্ড পুরুষ হে দূরবীন শাহ তার একটা গান নাম ছাড়া এক ডাক রইয়াছে জানো নিমন তার কবর যে ডাকেতে সাড়া দেবে কাছে কাছে আসে তোর যে ডাকেতে নাম লাগে না অক্ষরে নাম লিখা যায় না সুফি ধরবে সাধু জনা যে নাম নিয়া হয় মোর নাম ছাড়া এক ডাক রইয়াছে জাননি মন তার কবর ও যারা মাদার বাংবার দায় দায়রায় ও তা বুঝিলে আর দিতে পারতায় না আল্লাহ আমরা জমিনে ফাটাইছেন পরীক্ষা দিবার দায় পরীক্ষা কি তার দায় দনর মনর জনর শক্তি সামর্থ্য বেটাগিরি দেখাইবার দেয় না হাজিরি অনেক মানুষ আমরা জমিনও আছি মানুষ হিসাবে দেখা যায় ভিতরে ইমান নাই ও ঘটনা কই আমি শেষ করিলিম যে হাদিসের লইয়া ইব্বাই হায়াতুল হাইওয়ান কিতাবর নাম আল্লামা দমিরুর রহমতুল্লাহ লেখা কিতাব একটা জানোয়ার তার নাম হইল রামিঙ্গুল গুল আর লাহান তার লেজ কুকুরের ন্যায় উৎসাহ খাইবার সময় খলজা ছাড়া কিন্তু খাইতেও নাই খলজা তো না মারলে খাইতো নাই মানে আল্লাহ তারে এমন একটা কৌশলে কি হারিছে শিকার ধরার সময় গন্ডারের সামনে হাতির সামনে বসির সামনে যায় গেউ সামনে গিয়ে যেমন লেজ ঘুরায় এই লেজটা হে নিজে প্রস্রাব করিয়া তার লেজ নিজে ভিজায় প্রস্রাবের মাঝে এমন বিষব যন্ত্রণা যদি বসির চকুত গরুর চকুত হাতির চকুত হামাই যায় 10-12 মিনিটের ভিতরে হাতি মরিয়া শেষ হয়ে যায় অত যন্ত্রণা অবহেলা ও তার কাছে যায় এরা মাতে না অবহেলা করে যে তারা মেয়েরা লাভ নাই উষ্ণ মারলে হই মারিলিম দুর্বল প্রাণী হে ও আস্তে আস্তে গিয়ে যেমনি নেজ নাড়ায় যদি ভুলবশত ফেসাবর ফেনা চকুর মাঝে হামাই যায় 10 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে পশুটা মারা যায় পরে বুজ্জদারে আত হারাইয়া কলজা গুর্দা খাইয়া যায় ওলা মানুষের মাঝে কিছু মানুষ আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর মানুষের মাঝে জিন্নাতের মাঝে কিছু কিছু মানুষ দেখতে তারে মানুষ দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গ তার ঠিক আছে ভিতরে তার ইমান নাই ইমান খেয়ে লইয়া গেল শয়তান বেটায় ইমান বড় কঠিন জিনিস নাইলে সহজ জিনিস যদি মানুষে ইমানের ভিতরে হামাই যায় ইমান লইয়া চলতে সমস্যা নাই যদি ইমানের ভিতরে হামায় না নবীরে বুঝে না জানে না নবীর আদর্শরে মানে না ই মানুষ
ইমান রক্ষা করতে পারে না। নবীরে ভাইতে নাই নাই সুদূর মদিনায়, ওরে নবী ভাইতে হইলে আপনি যে কোনো এক অলি আল্লাহর মাধ্যমে থাকতে হইবাই, হইতে হইবাই। তুমি মসজিদ হইয়া পথ দেখা পাই, আমি তো পথ চিনি না, আমারে নিয়ে দাঁড়িয়ে সোনার মদিনা। আপনি আপনার ঠিকানায় বুঝতে পারতেন না, আপনি আপনার অন্যায় বুঝতে পারতেন না। যে কাশফুল কুলুব জমির রসুল মানুষ, পরিষ্কার আত্মার মানুষ যারা হইয়া যায়, এরারে আল্লাহ অলি আল্লাহ বানায়। আমার মতো আপনার মতো মানুষ বলিয়ে নাই। হৌ সমস্ত মানুষের দামনও দরিয়া আপনি তাকবায়, তখন ভরসা পাইবাই। হাসর মাত্র হইতে পারবে আল্লাহ ওহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম। আল্লাহ আমি বালা মানুষ নয়, বালা মানুষের দল আমার নাম লেখা পাইবাই। ওই বালা অলি আল্লাহর খাতিরে তুমি আমারে মাফ দিলাইবাই। ইলা উচিলা যে ধরিলিবাই, হাসর মাত্র মাফ পাইলিবাই। এই ওয়াজটা আমি প্রায় সময় করি। সেও কথা বুঝে না তো নেটও লেখে, নেটও লেখিলাই ওখানে কার করি লেখে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। করেছি বড় হাসরের বয়াল মাঠে আল্লাহ প্রতিটা মাইসরে তার দল নেতার নামে ডাকবা। সকল মাইসরে ডাকতে নাই, যে দল হামাইবাই আপনি আপনার নেতার নামে পরিচিত হইবাই। হাজিরিনে কেরাম ও দুনিয়ার থাকতে আপনি দল মিলাইতে, কারণ মরার আগে মরা চিন্তা করতে। এলাকে জুড়ে ফরমাইরা হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু। দুনিয়ার মানুষ তোরা হাসরের মাঠও হিসাব দিবাই, নিজের হিসাব নিজে নিজে জমিন মিলাই দিবাই। খালকে চলতায়, খালকে উঠতায়, খালকে বইতায়, অন্য আপনার দল তৈরি করবা। হিনে কোনো দল নাই। মানসাজ্জা সুজ্জা ফিন্নার ওয়াজিনু কাবলা আন তুওয়াজানু। হাসরের মহামিলন মেলায় আপনার ইমান আমল ওজন দিবা আল্লাহ। হিন ওজন হইবার আগে নিজে নিজের ওজন করি লিবাই। যে আজকে রাত কটা রেখাত নামাজ পড়লাম, পড়লে আলহামদুলিল্লাহ, না পড়লে আস্তাগফিরুল্লাহ। কটা গুনাহ করলাম, করলে তওবা আছে, আর নেক কাম করলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আছে। জাহ্নাদুল আরদিল আকবার ইয়াউমাইযিন তুরাদুন। হাসরের বয়াল মাঠে আল্লাহ আপনার আমার জবাবদিহিতা করবা। হিন গিয়ে আপনি কিতা করবা, হিন জবাবি ওইতো না করি দুনিয়ার মাঝে আপনি আপনারে আল্লাহর কাছে সব যাইলিবাই। আল্লাহ হাসরের মাঠে যাইও মরে হিসাবও ফলাই বেড়ে আল্লাহ আমার হিসাবটা সহজ করবাই। হাসরের মাঠে যাইবার আগে আল্লাহরে হইবাই। তখন আল্লাহ হইবা যে গোলামে আমি যাইবার আগে আমার ভয় পায়, এ গোলামের হিসাব নেওয়া ঠিক নাই। এ ফেরেস্তা আমার গোলামের বিনা হিসাবে মাপতে লাগবে। কারণ ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যে মানুষ আল্লাহর সামনে খাড়াইতে দাঁড়াইতে ভয় পায়, তাকুয়ায় লাগাল হয়, ই মানুষ মরণের পরে কবরের ঘরে জান্নাতের দুইটা দরজা খুলিয়া দিলাইবা আল্লাহ। বয় হইতেইব বয়ের ন্যায়। হামদিয়া ওয়ালুস খুদা কি জিসনে বর্ষা জিন্দেগি, পীর সালাম হউস নবী পর जो শিকায়া বন্দেগি। আমরা মহিমা গাই সেই সে আল্লাহর, যার মাধ্যমে আমরার ভিতরে জান পাওয়া যায়। জানোর মালিক তো আমরা নয়। বিদায় ও দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমরা জান যাইতে পারে, আমরা নবীর সুন্নত তরিকা ছাড়তাম নাই। ও কথাটা সব সময় হৃদয় করে দুইটা রাখবাই যে আল্লাহ আমার মৌতটা দিবাই নবীর সুন্নত তরিকায়, আর মরণের সময় তোমার নাম লইয়া কলিমাটা হলাইয়া মর বিদায়টা দিলাইবাই। ও দুইটা আশা লইয়া জমি থেকে মরবাই। নবীর তরিকা ছাড়তাম নয়, আর আল্লাহর নাম বলতাম নয়। ও দুই কথার ভিতরে ইমান আমল সব তার সার্থকতা পাওয়া যায়। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।